নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুকেই। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু 2025 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে 30 তারিখ তাদের কি রকম যাবে, তাদের ভাগ্যফলের বিশেষ কিছু তথ্য, তাদের দুর্গাপূজার এই সময়ে কোন কোন বিশেষ ঘটনা ঘটতে পারে, কোন বিষয় থেকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পুজোর জন্য বিভিন্ন প্ল্যানিং করছেন। কেউ বন্ধুর সঙ্গে বেরোনোর প্ল্যানিং, কেউ আবার বাড়ির লোকের সঙ্গে বা প্রিয় মানুষের সঙ্গে। তবে বলে রাখি, আজকের এই ভিডিওটি দেখার পরে তারপরে প্ল্যানিং করতে শুরু করুন, এতে আপনার প্ল্যানিংয়ে অনেক বেশি সুবিধা হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি বড় ঘটনা সম্পর্কে জানাবো, যেই ঘটনা কিন্তু এই 3 দিনের মধ্যে ঘটতে পারে এবং যা আপনাকে শুভ দিকে নিয়ে যেতে পারে, পজিটিভ কিছু নিয়ে আসতে পারে আপনার জন্য। তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে। দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হওয়া মানুষদের বিশেষ স্থান দেওয়া হয়েছে। তাদের সংখ্যা তত্ত্বের মান হয় 1 এবং এরা সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকেন। এদের সম্পর্ক বা সম্পর্কের প্রতি ভাবনা চিন্তা অত্যন্তই সৎ প্রকৃতির। আপনার যদি এস নামের কোনো বন্ধু থেকে থাকে বা আপনি নিজেও যদি এস নামের জাতক জাতিকা হন, তাহলে জেনে রাখুন, বন্ধু হিসেবে বা যে কোনো সম্পর্কের জন্য আপনার মন মানসিকতা অন্যদের তুলনায় অনেক আলাদা। আপনার ধ্যান ধারণা ভাবনা চিন্তায় বিশেষ পরিবর্তন রয়েছে। অবজারভেশন করেন অনেক বেশি এবং আপনি কথা বলেন খুব কম, বা যতটা বোঝেন ততটা দেখাতে চান না। সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ এস নামের মানুষেরা, এবং এদের অবজারভেশন পাওয়ার যে কোনোভাবে যে কোনো মানুষের মধ্যে কি চলছে তা বুঝতে সাহায্য করে দেয় এস নামের মানুষদের। তাই এদের থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলাটাই সব থেকে ভালো। দর্শক বন্ধুরা, বর্তমান এই পুজোর সময় এস নামের মানুষদের সঙ্গে যে যে ঘটনাগুলি ঘটতে পারে, তার মধ্যে প্রথমেই আমি সম্পর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাবো। সম্পর্কের দিক থেকে আপনাদের ধাক্কা পেতে হতে পারে, কোনো না কোনোভাবে মনোমালিন্যতা বা সম্পর্কে আপনি বিভিন্ন রকম সমস্যা দেখতে পারেন। হতে পারে পুরনো সম্পর্ক, যে সম্পর্কে আপনি আগে ছিলেন কিন্তু এখন আর নেই, সেই সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট হতে পারে। সেই মানুষও আপনাকে কিন্তু স্মরণ করে, কিন্তু তার থেকেও একটা ধাক্কা পাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। তাই অবশ্যই নিজের মনকে এক্ষেত্রে সংযত রাখবেন, এবং যেটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার প্রিয় মানুষ যে আপনার সঙ্গে রয়েছে বা আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন, যদি এমন কেউ না থেকে থাকে তাহলেও বলি আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধবীদের নিয়েও আপনারা কিন্তু অবশ্যই যান। এই সময় হয়ে ওঠা প্রত্যেকটি ঘটনা আপনাদের পজিটিভ দিকে নিয়ে যাবে এবং অবশ্যই সম্পর্কের মধ্যে তা পজিটিভিটিকে নিয়ে আসবে এবং সম্পর্কে উন্নতি অনেক বেশি বৃদ্ধি পাবে, দৃঢ়তা আসবে সম্পর্কের মধ্যে। এবং এই প্ল্যানিং আপনারা যদি অবশ্যই একটু ভেবে চিন্তে করেন, তাহলে কিন্তু সম্পর্কে উন্নতি হওয়া বা নতুন মানুষদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাড়ির বিভিন্ন মানুষের থেকে সাপোর্ট পাবেন, তবে কিছু ক্ষেত্রে মন খারাপ হতে পারে, এটা নিয়ে ভাববেন না, তবে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এটি হলো সব থেকে পজিটিভ দিক। তাই যে কোনো প্ল্যানিং করার আগে বাড়ির মানুষের কথা অবশ্যই চিন্তা করবেন। এছাড়া আপনারা লুকিয়ে বা চুপিসারে কোনো কার্য করতে গেলে এতেও ক্ষতি আপনাদের হতে পারে, তাই এই বিষয়টিকে খেয়াল রাখবেন এবং চোখ কান খোলা রেখে কর্ম করবেন। দর্শক বন্ধুরা, এছাড়াও আর্থিক ক্ষেত্রে অবশ্যই পুজো অর্থাৎ একটু খরচাতে হবে, তবে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
পুজোর পরেই আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যা আপনাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে। আপনার নিজের সম্পর্কে যেমন উন্নতি হবে, ঠিক তেমনই আপনার নিজের জ্ঞানের ভাণ্ডার আরও বৃদ্ধি পাবে। নতুন কিছু শেখার ইচ্ছা বৃদ্ধি পেতে পারে এস নামের মানুষদের, এবং চারিপাশে হয়ে ওঠা বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয়কে শিখিয়ে দিয়ে যাবে এস নামের মানুষদের। তাই বর্তমান সময় অবশ্যই আপনাদের সঙ্গে হয়ে ওঠা প্রত্যেকটি কার্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, সময় একটু জটিল হতে পারে, তবে চিন্তা করবেন না, এই জটিল সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। রাশিতে এমনটা বর্তমান রয়েছে যে জটিল কিছু বিষয় আপনার পারিবারিক ক্ষেত্রে বা আপনার মনের মধ্যে থাকতে পারে, এবং এই জটিলতা আপনাকে ওভার থিঙ্কিংয়ের দিকেও নিয়ে যাবে। হ্যাঁ, এমনটাই রাশিতে বর্তমান, কিন্তু এটাও রয়েছে যে আপনাদের সঙ্গে এই জটিলতা বা সমস্ত সমস্যাগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে, এবং পুজো পরবর্তী সময় থেকে আপনারা কিন্তু নিজেকে বেশি করে টাইম দিতে শুরু করবেন। আপনাদের ম্যাচিউরিটি লেভেল এবং আপনাদের মধ্যে অনেক বেশি চেঞ্জেস আসতে চলেছে। তাই তার জন্য নিজেকে তৈরি রাখুন এবং তৈরি থাকুন। নিজের কর্মকে ভুলে যাবেন না, বরং কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, এছাড়াও নতুন কর্ম শুরু করার জন্য একদম সঠিক সময় এটি। যারা ভাবছেন প্রতিনিয়ত টাকা পয়সার প্রয়োজন বা নতুন কার্যকে শুরু করবেন, তাদের জন্য বলি প্ল্যানিং শুরু করুন এবং নতুন কার্যের দিকে অবশ্যই যান, এবং এই দেবীপক্ষ থাকাকালীন এই কার্যগুলো সম্পূর্ণ করুন। দেখুন আপনার উন্নতি যেমন হবে, ঠিক তেমন সেই পথে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে। যেটা আপনি চাইছেন সেটা আপনি খুব সহজে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে করতে পারেন। তার জন্য ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন কর্মে সফলতার বিশেষ সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য আপনার প্ল্যানিং এবং কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান বা এই ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার যদি থাকে, তাহলে সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তবে একটু ব্যস্ততার কারণে হয়তো লেট হয়ে যেতে পারে, তার জন্য একটু ম্যানেজ করে নেবেন। যদি আমি নাও পারি কমেন্টের মধ্যে উত্তর না দিতে, তো আমি অবশ্যই পরের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করে দেব, এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে যদি জটিলতা থাকে অবশ্যই সেটিও জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।